15,000 টাকা বাজেটে বেশ 3টা অফিসিয়াল স্মার্টফোন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রেঞ্জে অনেক অপশন থাকলেও সব ফোনে কিন্তু তেমন একটা ভার্সেটাইল বা ভালো পারফরমেন্স পাওয়া যায় না। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 3টি ফোন যাদের ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ দিকগুলোও আজকে খোলাসা করব। আর সবচাইতে বড় কথা, কোন ফোনটা কাদের জন্য ভালো হবে সেটাও কিন্তু জানাবো আমাদের আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করে শুরু করছি। আমি সাব্বির হোসেন, আপনারা দেখছেন টেকিপার। আপনি যদি এমন কিছু খুঁজেন যেটা একদম ব্যালেন্স, অর্থাৎ ডিজাইন, ডিসপ্লে, ইউআই, ব্যাটারি সবকিছুতেই একটা ভালো পারফরমেন্স চান, তাহলে হনর X6C হতে পারে এই বাজেটের জন্য একটা ভালো চয়েস। প্রথমেই বলি, এই ফোনে যেটা সত্যিই ভালো লেগেছে সেটা হলো এর ইউআই। ম্যাজিকওয়েস 9 এর সাথে অ্যান্ড্রয়েড 15 এর অপটিমাইজেশনের কারণে একদম ক্লিন ও স্মুথলি চলে এই ফোনটা। হ্যাং বা স্টার্টার খুব কম দেখা যায়, যেটা বাজেট ফোনে আমরা বেশি লক্ষ্য করি। হেলিও G81 প্রসেসরটা দিয়ে রেগুলার বেসিস কাজকর্মগুলো ইজিলি চালিয়ে নেওয়া যায়। ডিজাইনটাও বেশ সলিড, IP64 এর রেটিংও থাকছে ফোনটাতে, আর 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকায় ইউজার এক্সপিরিয়েন্সও অনেক ভালো। সবচেয়ে বড় কথা, ডিসপ্লের পিক ব্রাইটনেস 1010 নিটস, যার কারণে অন্যান্য ফোনের থেকে এই ডিসপ্লের ভিজিবিলিটি অনেক বেটার। 5300 mAh ব্যাটারিটা কিন্তু আমাদেরকে ভালোই ব্যাকআপ দিয়েছিল। নর্মাল ইউজেসে 9 থেকে 10 ঘন্টা এসওটি ইজিলি পেয়ে যাবেন। এখন যদি এই ফোনটার কিছু ড্রব্যাকের কথা বলি, তাহলে প্রথমেই বলতে হয় এখানে কিন্তু স্টেরিও স্পিকার নাই। সিঙ্গেল স্পিকার নিয়েই কাজ চালিয়ে নিতে হবে আপনাদের। আর হ্যাঁ, একটা ছোট কিন্তু বড় ব্যাপার, এখানে TFT LCD প্যানেল দেওয়া হয়েছে, IPS LCD না। তাই স্ক্রিনের কালার একটু ফ্ল্যাট মনে হতে পারে, তবে অন্যান্য TFT প্যানেলের তুলনায় আমার কাছে এটা বেটার মনে হয়েছে। তবুও এখানে IPS প্যানেলটা দেয়া উচিত ছিল। যাদের মিডিয়া কনজাম্পশন বেশি তাদের জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। এর ক্যামেরা পারফরমেন্সও আহামরি কিছু না। দিনের আলোতে ভালো ছবি তুললেও কম আলোতে ছবির মান কিছুটা কমে যায়, যেটা এই ফোনকে কিছুটা পিছিয়ে রাখবে। হনর X6C 6128GB ভেরিয়েন্টের ফোনটার অফিসিয়াল দাম 14,999 টাকা। যারা আইফোন টাইপ প্রিমিয়াম লুক, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ডে টু লাইফে মোটামুটি একটা ভালো পারফরমেন্স চান, তাদের জন্য টেকনো স্পার্ক 40 একটা ভালো অপশন। ফোনটা হাতে নিলেই বোঝা যায় এর বিল্ড কোয়ালিটি আর ফিনিশিং কতটা সলিড। এছাড়া IP64 এর রেটিং থাকায় হালকা বৃষ্টি থেকে সেফ থাকবেন। এই ফোনে প্রিমিয়াম টাইপ ডিজাইন সাথে 120Hz ডিসপ্লে থাকায় স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ওয়াচিং সব জায়গায় ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পেয়েছি। এছাড়াও এতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার, যা সাধারণত IPS প্যানেলে দেখা যায় না। অন্যদিকে ফোনটাতে স্টেরিও স্পিকার থাকায় ভিডিও দেখার অভিজ্ঞতাও কিন্তু দারুণভাবে এক্সপিরিয়েন্স করা যায়। পারফরমেন্সও ডিসেন্ট। এখানেও হেলিও G81 চিপসেটটা পাচ্ছেন, আর এই প্রসেসরটা রেগুলার টাস্ক, হালকা গেমিং আর মাল্টিটাস্কিং এর জন্য মোটামুটি ঠিকই আছে। সেই সাথে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো। এখানে রয়েছে 5200 mAh ব্যাটারি, যা একবার ফুল চার্জে একটা দিন চালিয়ে নেওয়া যায়। এই ফোনের ড্রব্যাকের কথা বললে, এখানে ক্যামেরা পারফরমেন্স একদম এভারেজ। বিশেষ করে কম আলোতে ডিটেলস হারিয়ে যায়। এখানে ক্যামেরা পারফরমেন্স আর একটু বেটার হলে ভালো। আরেকটা ড্রব্যাকের কথা বললে, এখানে থাকা iOS 15.1 এখনো পুরোপুরি অপটিমাইজ না। মাঝে মাঝে অপ্রয়োজনীয় অ্যানিমেশন বা সেটিংসের ল্যাগ টের পাওয়া যায়। হেভি গেমিং যেমন পাবজির মতো ভারী গেমগুলোতে প্রচুর ল্যাগের দেখা পাবেন, তবে ফ্রি ফায়ারটা মোটামুটি ভালোই খেলা যায়। আর একটা কথা, এখানে ডিসপ্লে রেজুলেশন কিন্তু HD+, যেটা আমাদের লিস্টে থাকা 3টা ফোনেই সেম। তবুও এখানে ফুল HD+টা পাওয়া গেলে ভালো হতো। এই ফোনের দাম প্রায় 13,999 টাকা। 6128GB একটি মাত্র ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন। যাদের দেখতে প্রিমিয়াম, ডিসেন্ট ক্যামেরা, ইউটিউবে ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং এসব কাজের জন্য একটা স্মুথ ফোন দরকার, তাদের জন্য ইনফিনিক্স হট 60i বাজেটের মধ্যে একটা অলরাউন্ডার প্যাকেজ। প্রথমেই যেটা নজরে পড়ে সেটা হলো এর ডিজাইন। অনেকটাই ফ্ল্যাট, ম্যাট ফিনিশ করা হয়েছে, আর হাতে নিলেই বোঝা যায় ফোনটা কিন্তু যথেষ্ট হ্যান্ডি। এখানেও IP64 এর রেটিংটা থাকায় এক্সট্রা প্রোটেকশন পাওয়া যাচ্ছে। স্টেরিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি ছিল একদম জোস। সেই সাথে মিডিয়া এক্সপিরিয়েন্স হয়ে ওঠে আরও বেশি এনগেজিং এবং ভালো লাগার মতো। 4K 60fps পর্যন্ত ইউটিউব সাপোর্ট করে, যেটা এই বাজেটে এক্সট্রা বেনিফিট দিবে। আর 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, মানে স্ক্রলিং আর ইউজার এক্সপিরিয়েন্স একদম স্মুথ। রেগুলার কাজকর্মে বা মাল্টিটাস্কিংয়ে আমাদের টেস্টিংয়ে এটা বেশ ভালো ছিল। মজার ব্যাপার হলো, এই বাজেটের অন্যান্য ফোনের তুলনায় এর ক্যামেরা পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। দিনের আলোতে তোলা ছবিতে ভালো ডিটেলস পাওয়া যায়। সেই সাথে 5150 mAh এর ব্যাটারিটা দিয়ে নর্মাল ইউজেসে 9 ঘন্টার বেশি এসওটি পেয়ে যাবেন। তাই ব্যাটারি ব্যাকআপ নিয়েও চিন্তা নেই।
তবে কিছু কমতি তো আছেই। ইউআই আগের থেকে বেটার হলেও এখনো একটু অপটিমাইজেশনের দরকার। কিছু অ্যাপ ওপেনিং টাইমে বা হেভি ইউজেসে সামান্য ল্যাগি ফিল হতে পারে। গেম খেলার সময় হেভি লোডে মাঝে মাঝে ল্যাগের দেখাও পাবেন, যেটা বাজেটে সব ফোনেই দেখা যায়। এখানেও সেম হেলিও Z81 আলটিমেট প্রসেসর দিয়েছে, তাই হনর X6C, স্পার্ক 40 আর এই হট 60i তিনটা ফোন থেকেই গেমিংয়ে সেম ধরনের পারফরমেন্সই পাবেন। ডিসপ্লের রেজুলেশন এখানেও HD+। তাছাড়া এই ফোনটার খুব বেশি ড্রব্যাক আমরা খুঁজে পাইনি। আপনারা যদি পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনফিনিক্স হট 60i 6128GB ভেরিয়েন্টটা 13,999 টাকায় পেয়ে যাবেন। আর এই বাজেটে আমার মনে হয় অফিসিয়াল ফোন বিবেচনায় এটা একটা ভালো চয়েস। সবশেষে এই তিনটা ফোনই তাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু ভালো, কিন্তু যদি ক্যামেরা পারফরমেন্স, স্টেরিও স্পিকার, TFT ডিসপ্লে এসব আপনার জন্য ম্যাটার না করে, আর একটা ব্যালেন্সড ক্লিন ইউআই এবং লং টাইম ব্র্যান্ড ভ্যালু ফোন চান, তাহলে হনর X6C ফোনটা নিতে পারেন। আর যদি আইফোন টাইপ লুক, ভালো ব্যাটারি, ডিসেন্ট পারফরমেন্স ও IPS প্যানেলে অলওয়েজ অন ডিসপ্লে চান, তাহলে আমি বলবো টেকনো স্পার্ক 40 কথা। তবে আপনি যদি সব দিক থেকে একটা অলরাউন্ডার প্যাকেজ চান, তাহলে ইনফিনিক্স হট 60i এই ফোনটা নিতে পারেন। আপনার বাজেট আর প্রায়োরিটির উপর নির্ভর করে কোনটা আপনার জন্য বেস্ট হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।